আজ শুক্রবার সকালে গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকা ঘুরে প্রচারের মধ্য দিয়ে জনসংযোগ করতে দেখা যায় বিপ্লবকে। লাল ঝান্ডা উঁচিয়ে দলের অসংখ্য কর্মীকে সাথে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ গড়ে তোলেন তিনি। তবে তীব্র এই গরমের মধ্যেও পায়ে হেঁটেই প্রচার করেন বিপ্লব। প্রচারের মাঝেই রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে তুলে ধরেন তিনি। মান্দারণ এলাকাতে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি। বিপ্লব বলেন, বামফ্রন্টের আমলে এই মান্দারণে প্রায় 1 কোটি গাছ লাগানো হয়েছে। সেই গাছ কেটে কেটে আজ মাত্র 5,000 এসে দাঁড়িয়েছে। তৃণমূলের নেতারা গাছ কাটছে আর বিক্রি করে পকেটের টাকা ঢোকাচ্ছে। রাস্তা তৈরির ক্ষেত্রে প্রচুর দুর্নীতি করেছে তারা। সেই দুর্নীতির টাকায় তৃণমূল নেতারা নিজেদের বিল্ডিং হাঁকাচ্ছে। এই সমস্ত কিছু দেখে মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। এবারের নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে। এই রাজ্য থেকে তৃণমূলকে উপড়ে ফেলবে জনগণ। একই সাথে কেন্দ্র সরকারেরও বদল ঘটবে বলে মন্তব্য করেন আরামবাগের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। মান্দারণের মানুষ চাইছে যে মান্দারণের যে হেরিটেজ এলাকা, এই যে 1 কোটি গাছ লাগানো হয়েছিল বামফ্রন্ট আমলে, সেইগুলো কেটে কেটে আজকে 5,000 গাছের জায়গায় পৌঁছে গেছে। মান্দারণের লোকেরা কখনোই চাইছে না এই ধরনের অন্যায় অত্যাচার হোক। মান্দারণের লোক চাইছে যেটা কংক্রিটের বীজ পাস হয়েছিল সেটা কংক্রিটেরই হোক, না কাঠের। শুধু মান্দারণ এলাকা নয়, গোটা আপাত এই আরামবাগ লোকসভায় সব মানুষই চাইছে তাদের এলাকার উন্নয়ন। মান্দারণ এলাকার রাস্তা দিয়ে যখন হেঁটে আসছি, বামফ্রন্টের আমলে করে যাওয়া সেই রাস্তাগুলো বোল্ডার রাস্তা এখনো বোল্ডার রয়েছে। আর নেতাদের শুধু বড় বড় বাড়িগুলো শুধু দেখে যান। এইখানে নেতাদের গাছ কেটেছে, পকেটে পয়সা ঢুকিয়েছে। রাস্তার অবস্থা মানে একেবারে নিম্ন পর্যায়ে। মানুষ হাঁটতে গেলে তার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইখান দিয়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে বাচ্চা প্রসব হয়ে যেতে পারে, এরকম অবস্থা, এমন বাজে রাস্তা। শুধু এইখানে নয়, আপনি খানাকুলে দেখুন, খানাকুলের কাবিলপুর এলাকায় যে রাস্তা ঘাট কি অবস্থা, যেটা 6 ইঞ্চির রাস্তা কটার ছিল ঢালাইয়ের, সেটা 4 ইঞ্চি হয়েছে। বাকি 2 ইঞ্চির টাকা ঢালাইয়ের রাস্তা নেতাদের পকেটে গেছে। কাবিলপুর এলাকায় ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ব্রিজ অস্তিত্বই নেই। যখন জানতে পারা গেল যে আসলে ওই ব্রিজটা হওয়ার তো কথা, বোর্ড লাগাতে এসেছে, তখন তড়িঘড়ি সেখানকার নেতারা আবার কিছু তাদের কন্ট্রাক্টর ধরে এই কাজটা আরম্ভ করেছে। কিন্তু সেই কাজও এত বিচ্ছিরিভাবে করেছে যেটা চালানোই করা যাচ্ছে না, এরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুরো। আর অন্যদিকে আরেকজন যে আমাদের আপনার খানাকুলের বিজেপির বিধায়ক, সে নিজে যে পরিমাণভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সাধারণ মানুষকে তার বাইরে যাচ্ছে না, সাধারণ মানুষের ওপরে আক্রমণ হানিয়ে আনছে। একজন সাধারণ দোকানদার, তাকে গত পরশুদিন যেভাবে আক্রমণ করেছে, মানুষ কিন্তু বিপর্যস্ত। তিনি জনপ্রতিনিধি হয়ে নিজে হাতে আইন তুলে নিচ্ছেন, একে ধিক্কার জানাই এবং ওনার শাস্তি হোক, এটাই আমরা চাইছি। কি মনে হচ্ছে লোকসভা ভোটে কি হবে, ভোট পাবেন বা কতটা আশাবাদী? এর জবাব দেবে এই যে এত কিছু হচ্ছে? জনগণ কিন্তু শেষ কথা বলছে। জনগণই এতদূর থেকে যে হাঁটলাম, জনগণের যে ভালোবাসা, তাতেই মনে হচ্ছে আমরা জিতবো, এইটাই হচ্ছে শেষ কথা। জনগণ পাশে রয়েছে এবং লড়াই আমাদের হচ্ছে। বুথে বুথে কর্মীরা জেগে উঠেছে, তারা ফিরে আসছে এবং তারা 20 মে লড়াই দেবে, বুঝিয়ে দেবে এই দুর্নীতিগ্রস্ত দলদের এই রাজ্য থেকে হটাবেই, এবং আরেক দুর্নীতিগ্রস্ত দল কেন্দ্র থেকে তাদেরকে ছাড়খাড় করে দেবে, এখান থেকে সরিয়ে দেবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য,
অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।